আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মজার পরিচিত রেসিপি নিয়ে হাজির হলাম। প্রত্যেক মানুষই এই রেসিপিটা জানে, তারপর যারা নতুন রাঁধুনি তারা তো জানেই না কিভাবে এটা রান্না করতে হয়। তাদের জন্য অনেক বেশি সহজ করে এই রেসিপিটি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি পাট শাকের চচ্চড়ি। এইটা আমরা কম বেশি সবাই চিনি, সবারই পরিচিত। এটা একটা দেশীয় শাক। গ্রাম বাংলার দিকে এটা অনেক বেশি একটা প্রচলিত মজার শাক। অনেকে এটা অনেক পছন্দ করে, শহরেও অনেক মানুষ এটা পছন্দ করে, সবাই চেনে। তো চলুন আমরা দেখি এটা কিভাবে রান্না করলাম। তো প্রথমে শাকটাকে এইভাবে কেটে নিতে হবে, এভাবে শাকটা কাটতে হবে। এটা দেখিয়ে দিচ্ছি। শাকটাকে এইভাবে কাটতে হবে, যেভাবে কাটা হচ্ছে। শীতটা ছাড়িয়ে নিতে হবে, শীতটা ফেলে দিতে হবে। শীতটা ফেলে দিলে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটা কথা সবাই মনে রাখবেন, পাট শাক কিন্তু ধুয়ে রান্না করতে হয় না। এই কারণে এই যে শাকগুলো ডাকনা থাকা অবস্থায় ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়েছে, মুছে নেওয়া হয়েছে, যাতে এতে কোনো ময়লা ধুলাবালি না থাকে। কারণ বাজার থেকে কিনে আনলে এতে অনেক ময়লা থাকে, বালি থাকে। তো এই জন্য এটাকে আগেই ধুয়ে নিতে হবে। গ্রামের মানুষ অনেকেই এই শাকটাকে ধুয়ে রান্না করে না, কারণ তাদের কথায় ধুয়ে রান্না করলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে রান্না করার জন্য যা যা লাগছে: নারকেল 1 কাপ মতন কুড়িয়ে নেওয়া, পেঁয়াজ কুচি 1 কাপ মতন, চিংড়ি মাছ এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো নিতে পারেন। তারপরে লাগছে রসুন কুচি 1/2 কাপ পরিমাণের, কাঁচামরিচ 6-7টা ফালি করে কাটা, শুকনো মরিচ 4টা। এবার চলুন দেখে নিই শাকটাকে কিভাবে কাটা হলো। শাকটাকে কুচি কুচি করে কাটতে হবে, এইভাবে। ঠিক এটা খেয়াল করে দেখুন কিভাবে কাটা হচ্ছে। হয়ে গিয়েছে শাকটা কাটা, কুচি কুচি করে কেটে নিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে কাটাটা। এরপরে এটাকে রান্নার পালা। চলুন আমরা তাহলে রান্না করি পাট শাকের চচ্চড়ি। চলুন তাহলে এবার রান্না শুরু করি। রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিতে হবে কড়াইতে। তেলটা দেওয়া হয়ে গেলে গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা শুকনো মরিচগুলো। তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা পোড়া পোড়া ঘ্রাণ বের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুনটাকে দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু যখন লালচে কালার চলে আসবে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কাঁচামরিচগুলো, পেঁয়াজগুলো। তো দেখেন কালারটা কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। এইবার কাঁচা মরিচগুলো দিয়ে দিতে হবে। কাঁচা মরিচগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি।
কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে। এইবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আর একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে নারকেল বাটা। নারকেলটা আমি এখানে বাটিনি, আস্তই নিয়েছি কুড়িয়ে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তাহলে অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই সব কিছু ভাজা হয়ে গেলে দেখবেন যে একটা গন্ধই বেরোচ্ছে আলাদা। এই গন্ধটা যখন বের হবে তখন এর ভিতরে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণের ঝালের গুঁড়া। গুঁড়া ঝালটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে পানি দিয়ে দিবেন। এখানে আমি সামান্য পরিমাণের পানি ব্যবহার করেছি। এই যে দেখেন, এতটুকুই পানি, যাতে একটু সামান্য পরিমাণ ডোবে। তারপরে এর মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিতে হবে। এইটুকু পানি দেওয়ার কারণ যাতে নারকেলটাও ভালোভাবে সেদ্ধ হয় আর শাকটাও সেদ্ধ হয়। যেহেতু পানি আগেই ঝরিয়ে নিয়েছিলাম শাক ধুয়ে, সেহেতু শাকে তো কোনো পানি নেই। এই কারণে শাকটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে এখন শাকটা এর ভিতরে দিয়ে দিতে হবে। তো দেখেন, শাকটা দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে শাকটা দিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। তারপরে আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে দেখলে হবে যে এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আধা ঘন্টা পরে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে। শাকটা একেবারেই সবুজ রয়েছে, একটুও রং চেঞ্জ হয়নি। তো দেখেন কত সুন্দর হয়ে গেল ঝটপট। আপনারা শিখলেন তো। যারা পাট শাক রান্না করতে পারেন না তাদের জন্য খুব সহজ করে দিলাম শাক রান্নার রেসিপিটি। তো দেখেন, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না।